সত্যি বলতে ওয়েলকাম জানানোর মতো পরিস্থিতিতে নেই আমি আজকে, তবু আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে যে রেলওয়ে গ্রুপ ডি 2025-এর যে নভেম্বর 17 নভেম্বরের যে ডেট তোমরা নোটিশে পেয়েছিলে, সেই ডেট কিন্তু এখন আর নেই। তোমরা জানো যে এই ডেটে পরীক্ষা হবে কি হবে না সেটা পরের কথা। যে নোটিশ বার করা হয়েছিল রেলওয়ের তরফ থেকে, যে নোটিশ বার করা হয়েছিল যে 17 পরীক্ষা হবে, সেই নোটিশটার ওপরে স্টে লাগানো হয়েছে। আমি আবারও রিপিট করছি, নোটিশের ওপর স্টে লাগানো হয়েছে, এক্সাম ডেটের ওপর নয়। মানে এক্সাম ডেট আদৌ কবে হবে সেটা নিয়ে কোনো স্থিরতা কিন্তু এই মুহূর্তে নেই। নোটিশের ওপর স্টে লাগানো হয়েছে, দুটো জিনিস একটু আলাদা হয়। মানে যদি দেখো নেক্সট যে হিয়ারিং আছে সেটা হচ্ছে 30 অক্টোবর হিয়ারিং আছে, ঠিক আছে? আমরা সবাই জানি যে 30 অক্টোবর হচ্ছে নেক্সট হিয়ারিং ডেট ছিল। যদি 30 অক্টোবর হিয়ারিং হয় এবং তাতে যদি কোনো ফাইনাল ডিসিশানে কোর্ট পৌঁছতে পারে, তাহলে এক্সাম ডেট কিন্তু এটাই থাকবে। কারণ দেখো রাঁধুনি তৈরি, কড়া তৈরি, উনুনও তৈরি, মানে গ্যাসটা সবই তৈরি, রান্নার সরঞ্জামও তৈরি, শুধুমাত্র কোথায় রান্না রান্না করা হবে সেই জায়গাটা তৈরি নয় বলে রান্না শুরু হতে পারছে না, ঠিক আছে? আর সেই জায়গা শুরু হচ্ছে না, তার কারণ কোর্ট কেস, আমরা সবাই জানি, ঠিক আছে? তো 30 অক্টোবর যদি ফাইনাল ডিসিশান আসে, ঠিক আছে, যার চান্স আছে, তার মানে আমরা বলতে পারি 17 নভেম্বরে কিন্তু এক্সাম হবে। স্টে কেন লাগানো হয়েছে নোটিশের ওপরে? কারণ দেখো আমি জানি, তুমি জানো, ছোটো ছোটো বাচ্চা যাদের বয়স একটু বেড়েছে তাদেরকেও ব্যাপারটা বললে তারাও বুঝতে পারবে। আর রেলওয়ে বোর্ড জানে না, এটা হতে পারে না। সেখানে বড় বড় বিউরোক্র্যাটরা বসে আছে, ঠিক আছে? ঠিক আছে, রেলওয়েতে বড় বড় বিউরোক্র্যাটরা বসে আছে, তো তারা কোনো কিন্তু সদ্যজাত বাচ্চা নয় যে তারা এটা জানবে না যে একটা জিনিস যার ওপর কোর্টে স্টে রয়েছে সেটাকে আর কি করা যায় না, ফার্দার প্রসিড করা যায় না। এটা রেলওয়ে জানে না। এটা আমার কাছে বললে আমি সত্যি কথা বলতে হেসে দেবো। এটা কিন্তু হতেই পারে না। তাহলে রেল এই নোটিশটা, যেটা 17 নভেম্বর এক্সাম ডেট, এবং শুধু এক্সাম ডেটই নয়, এক্সাম কবে শেষ হবে সেটাও বলে দেওয়া হয়েছে। তোমরা দেখবে ওখানে বলা আছে যে ডিসেম্বরের মধ্যে এক্সাম শেষ হয়ে যাবে। তাহলে তুমি ভালো 1 মাসের মধ্যে তুমি শেষ করছো এবং তোমার পুরো শিডিউল রেডি, তুমি তাহলে এইটা কী কারণে পাবলিশ করলে? ঠিক আছে, দেখো এক্সামের ওপর স্টে লাগানো কিন্তু না যারা আইটিআই আছেন তাদের লক্ষ্য, না যারা 10th পাস তাদের লক্ষ্য। দুজনেরই লক্ষ্য এক্সাম হোক, কিন্তু এক্সামের যে ক্রাইটেরিয়া সেটা যেন ঠিকঠাকভাবে হয়। অর্থাৎ আইটিআই চাইছে যে যে জায়গায় তাদের লজিক ফিক্সড, তাদের লজিক কনফার্ম, সেই সেই জায়গায় আইটিআই লাগু হোক, আর বাকিটাতে 10th লাগু হোক। আর 10thরা চাইছে আমাদের যেন কোনোভাবে হানি না হয়, এইভাবেই যেন ব্যাপারটা ঘটে। অর্থাৎ এ পক্ষ আর বিপক্ষ দুজনেরই লজিক কনফার্ম, এবং সেই লজিক যেন একে অপরকে যেন ক্ষতি না করে, এইভাবে যেন এক্সামটা শিডিউল হয়, এক্সামটা ঠিকঠাক হয়, ঠিক আছে? এবার এক্সাম ডেট এগেনস্টে কেউ কথা বলছে না, এক্সাম ডেটের এগেনস্টে না এরা কথা বলছে না ওরা কথা বলছে, কেউই কথা বলছে না। এক্সাম ডেট তো দিতেই হবে। তুমি আইটিআই তাহলে পাসটা করেছো কেন? তুমি যদি এক্সামই না চাও, তুমি সারা জীবন এক্সাম থেমে থাকবে? এক্সাম যদি না চাও তাহলে আইটিআই পাস করেছো কেন? বা তুমি 10th পাস হয়ে তুমি ফর্ম ফিল আপ করেছো কেন? এক্সাম হবে বলেই তো ফর্ম ফিল আপ করেছো না? তো কারোরই ইচ্ছা নয় যে এক্সাম থামুক, সবার ইচ্ছা কি যে ফাইনাল ডিসিশন আসুক তারপর এক্সামটা হোক। এবার একটা জিনিস বলি, যেহেতু যারা 10th পাস তাদের কোনো ডিম্যান্ড বেসিক্যালি নেই, কারণ তারা জানে যে আমাদের 10th পাস আমাদের এক্সাম হলে হবে, এবং তারা কিন্তু এক্সপেক্ট করেছিল যে 17 এক্সাম হয়ে যাবে। কিন্তু যারা আইটিআই তাদের একটা ঝটকা এই কারণে লেগেছিল, কারণ তারা ভাবলো যে আমাদের দাবি পূরণ না করে কী করে এক্সাম ডেট ঘোষণা হয়? এক্সাম হয়ে যাওয়ার পরে তো আর দাবি পূরণ করার কোনো মানে থাকে না, কারণ এক্সাম ডেট হয়ে গেছে মানে এক্সাম হয়ে গেছে, মানে আর কিছুই নেই তাতে, ঠিক আছে? হ্যাঁ, ফার্দার কেস হতে পারে, আবার রি এক্সাম হতে পারে। তো রি এক্সাম হওয়ানোর থেকে বেটার নয় কি যে এক্সাম পিছিয়ে হোক, ঠিক আছে? কারণ আশা করি বুঝতে পারছো যে রি এক্সাম হওয়ার থেকে এসএসসিতে কী দেখছো যে প্রত্যেকবার একটা করে শিফট ক্যান্সেল হচ্ছে, রি এক্সাম হচ্ছে। তুমি ভালো পরীক্ষা দিয়ে আসছো, পরে আবার পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের রাজ্যের স্টাফ স্কুল সার্ভিসে কী হচ্ছে, যে চাকরি পেয়েছে তারও চাকরি গেছে, আর যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেছে, দুজনকেই পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা কার হচ্ছে? ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা বুঝতে হবে যে এক্সাম ডেটের ওপর স্টে এক্স্যাক্টলি এটা নয়, এটা হচ্ছে নোটিশ যেটা পাবলিশ করা হচ্ছে তার উপর স্টে। তার মানে ইনটার্ন বলতে পারে এক্সাম ডেটের ওপর স্টে। কিন্তু যদি পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বোঝো, যদি 30 অক্টোবর যেদিন তোমাদের হিয়ারিং হওয়ার কথা আছে সেদিন যদি ফাইনাল ডিসিশান আসে, তাহলে কিন্তু রাঁধুনি রেডি আছে। সো সেই দিন কিন্তু তোমাদের জায়গাও রেডি হয়ে যাবে এবং রান্না কিন্তু 17 নভেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি তোমাদের বলি, যাদের এই কনফিডেন্স ডাউন হয়ে গেছে আবার, তাদের জন্য আমি একটা ছোট্ট কথা বলবো। দেখো এতদিন তোমাদের এক্সাম ডেট আসছিল না বলে তোমাদের কনফিডেন্স ডাউন ছিল যে এক্সাম ডেট কই, ঠিক আছে? এক্সাম ডেট কই এইটা বলে তোমরা কিন্তু আমাকে প্রচুর এসএমএস করেছো, তোমাদের কনফিডেন্স মারাত্মক ডাউন ছিল, ঠিক আছে? তোমাদের কনফিডেন্স মারাত্মক ডাউন ছিল। এবার যেই এক্সাম ডেট দিল তখন কিন্তু তোমাদের মাথায় বজ্রপাত হয়েছিল। তোমরা ভেবে নিয়েছিলে যে এক্সাম ডেট হয়তো আরও ডিলে হবে, ফলে তোমরা
একটা কচ্ছপ গতিতে পড়াশোনা করছিলে, ঠিক আছে? কিন্তু সঙ্গে সঙ্গে যেই এক্সাম ডেট দিলো তোমরা কিন্তু লাফিয়ে পড়াশোনা করতে আরম্ভ করলে। তার মানে দেখো এক্সাম ডেট দেওয়াতে তোমাদের কিন্তু এক তো কনফিডেন্স বেড়েছিল, দুই কী হয়েছিল, দুই তোমাদের টেনশনও বেড়েছিল যে এই তারিখের মধ্যে আমাকে প্রিপারেশান নিতে হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এবার সেই সিচুয়েশান যেন আবার না তৈরি হয়, অর্থাৎ যদি কালকে এরকম হয় যে 30 অক্টোবর সব কিছু ঠিকঠাক হয়ে গেল, হতেই পারে, কে ভেবেছিল যে রেলওয়ে এক্সাম ডেট দেবে? কেউ তো ভাবিনি। তার মানে তুমি যা ভাবছো তা যে হবেই এমন কোনো ব্যাপার নেই, কারণ এটা তো তোমার হাতেই নেই, ঠিক আছে? আমার হাতে কি আছে আমাকে বুঝতে হবে। আমার হাতে কোনটা আছে? আমার হাতে না এক্সাম ডেট আছে, আমার হাতে না কোর্টের ডিসিশান আছে, আমার হাতে রেলওয়ে কী করবে সে ব্যাপারে কোনো ধারণা নেই। আমার হাতে কী আছে? আমার হাতে আছে হচ্ছে পড়াশুনোর করার স্ট্র্যাটেজি, আমাকে সেই অনুযায়ী পড়ে যেতে হবে। এবার আমি একটা জিনিস বলি, অনন্তকাল ধরে কি পড়তে থাকবো না? দেখো ভালো করে বুঝবে, কদিন বাকি আছে? 60 দিন বাকি আছে। যদি আমরা 60 ডেজ বাকি আছে, যদি আমরা ধরি যে 17 নব পরীক্ষা হবে, ঠিক আছে? অন অ্যান অ্যাভারেজ 17 নব পরীক্ষা হবে, 31 একটা মাস মাঝখানে আছে, যাই হোক। তো 17 নব পরীক্ষা যদি হয়, যদি 17 নব পরীক্ষা না হয়, যদি নেক্সট মাসে পরীক্ষা হয়, তাহলে আমরা দেখবো যে এটা 90 ডেজ হয়ে যাবে, ঠিক আছে? যদি আর এক মাস পিছিয়ে যায় তাহলে আমরা দেখবো এটা 120 ডেজ হয়ে যাবে। আমি তোমাদের একটা কথা বলি, হার্ডলি মানে সর্বোচ্চ কী হতে পারে, হার্ডলি নয় অ্যাকচুয়ালি মোস্টলি কী হতে পারে, সর্বোচ্চ 120 ডেজ হতে পারে এই 60 দিনটা, তার বেশি হয় বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় না, ঠিক আছে? তার মানে আমি যেভাবে পড়াশোনা করছি আমাকে সেভাবে পড়াশোনা করাটা খুব জরুরি, ঠিক আছে? আমি বোঝাতে পারলাম? আমি যেভাবে পড়াশোনা করছি এরকমটা না হয় যে সত্যিই 30 অক্টোবরই সব হয়ে গেল, আর রেলওয়ে যেমনটা বলেছিল যেমন 17 নভেম্বরই তোমাদের এক্সাম ডেট তোমাদের হলো এবং এক্সাম স্টার্ট হলো। তাহলে আমি আবারও বলবো, আমি জানি, আমি সোমনাথ দত্ত, আমি জানি, আমার রেলওয়ে মানে ডব্লিউবি এক্সাম পোর্টাল বোর্ডের টিমের সবাই জানে, তুমি জানো, ছোটো ছোটো বাচ্চাকে বোঝালে এই লজিক বুঝতে পারবে। তাহলে রেলওয়ে বোর্ড কি জানতো না যেটা হতে পারে, যে আমি যদি যে ডিসিশান নেবো সেই ডিসিশানের বিরুদ্ধে এরকম একটা স্টে আসতে পারে? রেলওয়ে জানতো না? জানতো। তাহলে রেলওয়ে বোর্ড এরপরে দিলেও কেন? আমার তার মানে মনে হয় যে ভেতরে ভেতরে কোনো খিচুড়ি পাকছে, এবং সেই খিচুড়িটা আমিও জানি না, তুমিও জানো না, যারা এই কোর্টের কেসের সঙ্গে ডাইরেক্ট যুক্ত, আমরা তো ইনডাইরেক্ট যুক্ত, যারা কোর্টের কেসের সঙ্গে ডাইরেক্ট যুক্ত তারাও ইনফ্যাক্ট জানে না যে ভেতরে কী করছে। আমি তোমাদের এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ রেলওয়ে বোর্ডের যারা আছেন তারা দুধ খাওয়া বাচ্চা নয় যে তারা এটা বুঝবে না যে এইভাবে যদি আমি একটা, যার ওপর স্টে লাগানো আছে, কোর্টের স্টে, ট্রাইব্যুনালের স্টে, সেইভাবে হাইকোর্টের স্টে, সেই রকম একটা জায়গাকে আমি প্রসিড করার জন্য নোটিশ পাবলিশ করে দিলাম, তার মানে ডেফিনেটলি সামথিং ইজ গোয়িং অন। এরকম বাচ্চা মতো করা উচিত নয়, বা এরকম বাচ্চা মতো তারা করেও নি, তার মানে কী হতে পারে? সামথিং ইজ গোয়িং অন ইন বিটুইন, ঠিক আছে? এটা গেল। নেক্সট আমরা কথা বলি, তাহলে রেলওয়ে বোর্ড এই পাবলিশটা করেছিল কেন এই নোটিশটা? দেখো আমার ব্যক্তিগতভাবে এটাকে, যদি সামথিং ইজ গোয়িং অন না হয়, অর্থাৎ ভেতরে রেলওয়ে বোর্ড জানে সব কোন দিন হবে কী হবে, যদি এটা না হয়, তাহলে ব্যক্তিগতভাবে আমার একটা কথা মনে হয়, সেটা হচ্ছে যে রেলওয়ে বোর্ড পুরো ব্যাপারটা কোর্টের উপর চাপানোর জন্য এই কাজটা করেছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কেন? কারণ বলে দিই শোনো, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হতে বড় কথা এরকমটা লাগছে কেন? কারণ দেখো ব্যাপারটা কী হচ্ছে শোনো, সেটা হচ্ছে যে আমি তো এক্সাম ডেট দিয়ে দিয়েছি ভাই, আমি তো এক্সাম ডেট দিয়ে দিয়েছি। কোর্ট কেস হওয়ার কারণে, কোর্ট কেস হওয়ার কারণে যদি সেটা পিছিয়ে যায় তাহলে কি দায় আমার? এইটা বলার জন্য একটা গ্রাউন্ড কিন্তু রেলওয়ে বোর্ডের কাছে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার আমি বলছি, আমি তো এক্সাম ডেট দিয়ে দিয়েছি ভাই, আমার তো সব শিডিউল ওকে, তাহলে কোর্ট কেস হওয়ার জন্য কি যদি হয় তাহলে কি দায় আমার? এবার এটা রেলওয়ে বোর্ড 100% কনফিডেন্স সাথে বলতে পারবে না, যদিও 50% কনফিডেন্স সঙ্গে এই যুক্তিও দেবেই দেবে। 100% কনফিডেন্স সাথে কেন বলতে পারবে না? কারণ নোটিশ পাবলিশ হওয়ার পরে কোর্ট কেস হয়নি, নোটিশ পাবলিশ হওয়ার আগে কোর্ট কেস হয়েছে। তার মানে আমাদেরও ওর এগেনস্টে লজিক থাকছে এইটাই, যে আপনি তো ভাই জানতেন যে কোর্ট কেস আছে, তাহলে আপনি হট করে নোটিশ পাবলিশ করলেন কেন? ঠিক আছে? কিন্তু তবুও রেলওয়ে বোর্ড কিন্তু এটা দেখিয়ে দিয়েছে যে আমি কিন্তু তৈরি আছি, এটা তো কনফার্ম, ইয়েস ও নো বলো, এটা তো কনফার্ম যে আমি কিন্তু ভাই তৈরি আছি, আমি কিন্তু ভাই তৈরি আছি, আমার রান্নার করা, আমার রাঁধুনি, আমার সব তৈরি আছে, তুমি বললেই হয় খালি, তুমি বললেই হয় খালি। তার মানে ভালো করে ভাবো, রেলওয়ে কিন্তু তৈরি আছে। কোর্ট কেস যেদিন মিটবে, যদি 30 অক্টোবর মিটে যায় তো 13 অক্টোবরই মিটবে, যদি মিটে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এক্সাম ডেট হবে। সুতরাং তখন কিন্তু তোমরা কেঁদেও কুল পাবে না যে আমরা কেন এই ফাইনাল ডিসিশন আসার জন্য বসেছিলাম, ওটা ওর মতো চলুক, তুমি তোমার মতো কিন্তু ডেফিনেটলি কী বললাম, পড়াশুনো করে যাও। যদি পড়াশোনা না করো, যদি বাই চান্স দিয়ে দেয়, তখন গন্ডগোলে পড়ে যাবে, ঠিক আছে? আমি আবারও বলবো, আমার এই কথাটা বলার বিরুদ্ধে ফাইনাল লজিক হচ্ছে এইটাই, লাস্ট লজিক হচ্ছে এইটাই, রেলওয়ে বোর্ড কি জানে না যে এমন একটা অনগোয়িং প্রসেসে এরমভাবে নোটিশ বার করা যায় না? ডেফিনেটলি জানে, তাহলে বার করেছে কেন? তার মানে রেলওয়ে বোর্ড, যদি নেগেটিভটা না ছেড়ে আমি পজিটিভটা ধরি, তাহলে রেলওয়ে বোর্ড জানে যে এটা এই তারিখের মধ্যে মিটে যাবে,
ঠিক আছে, তাহলে সেই জন্যই তো করেছে। কারণ দেখো, কোনো এক্সাম ডেট ঘোষণা করা মানে হচ্ছে সেখানে ভেন্ডরকে কিন্তু ওই যে এক্সাম ডেট তার মধ্যে কিন্তু সব কিছু গোছাতে হবে, সিটি ইন্টিমেশন করতে হবে, অর্থাৎ ওখানে কিন্তু লোকজন লেগে যায়। তুমি ভাবছো যে তুমি ফোনে একটা কথা তোমার গার্লফ্রেন্ডকে বলে দিয়েছো আর সেটা কালকে না করে দেবে, এমন কিন্তু নয় অফিসিয়াল নোটিশ। অফিসিয়াল নোটিশ মানে অন্য জিনিস, কিন্তু অফিসিয়াল নোটিশ মানে হচ্ছে ওটা লেখার জন্য একটা লোক লেগেছে এবং তাদের ডিসিশন লেগেছে এবং তারা সেই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করে তবে নোটিশটা দিয়েছে। গেল এক নম্বর। সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, আখের গোছানোর জন্য হতে পারে বা পরের গোছানোর জন্য হতে পারে, সেটা অন্য কথা, বাট চিন্তাভাবনা করতে হচ্ছে। দ্বিতীয়, ওই এক্সাম ডেটে যদি এক্সাম হয় তার মানে ভালো করে ভাবো, আর রেলওয়ে বোর্ড যদি জানে যে ওই এক্সাম ডেটেই এক্সাম নেবো আমি, তার মানে ভালো করে ভাবো, তাহলে তার জন্য প্রস্তুতি অলরেডি রেলওয়ে শুরু হয়ে গেছে এবং তার জন্য কিন্তু টাকা পয়সা খরচ করতে হয়। এমন এক্স্যাক্টলি এরকম নয় যে তুমি একটা ওই যে বললাম ফোনে তুমি কথা বলে দিয়েছো, কালকে বলছে না না আমি ওটা ওরম বলিনি, ঠিক আছে তুমি ভাই কেঁদো না বা তুমি ভাই হেসো না, আমি তোমাকে ওটা বলিনি, ঠিক আছে, তুমি এরমভাবে ধরো কথাটাকে, এরমভাবে ভুজুং বাজুং দিয়ে বুঝিয়ে দেওয়ার ব্যাপার নয় কিন্তু একটা অফিসিয়াল নোটিশ। অফিসিয়াল নোটিশ পাবলিশ হওয়ার অর্থ কিন্তু সেটা নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। তার মানে তুমি বুঝতে পারছো, আর সেটা নিয়ে কাজ তো করতেই হবে, কারণ অফিসিয়াল নোটিশ একজন দুজন না, 1,08,00,000 লোকের জন্য বার করা হয়েছে। 1,08,00,000 লোকের কাছে তুমি জব দিয়ে করবে না যে তুমি এই দিন ডেটে তুমি ঘোষণা করার পরে তোমার কেন তুমি মানে করলে কেন, যে জিনিসটা আন্ডার প্রসেসিং আছে, স্টে লাগানো আছে, সেই জিনিসে তুমি ফার্দার প্রসেসিং করলে কেন, ঠিক আছে, ডেফিনেটলি। তার মানে রেলওয়ে বোর্ড কোনোভাবে জানে, যদি আমি পজিটিভটা ধরি তাহলে রেলওয়ে বোর্ড কোনোভাবে জানে যে এটা 30 অক্টোবরে মিটে যাবে, আমাদের সেরকম একটা প্রসেসিং চলছে এবং আমরা কিন্তু পরীক্ষা নিতে পারবো 17ই নভেম্বর, ঠিক আছে। কারণ এই 17 নভেম্বর ডেটটাকে ভালো করে খেয়াল করো, 31 নভেম্বরের পরে 17 দিন বাকি, তার মধ্যে কিন্তু সিটি ইন্টিমেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু হয়ে যাবে এবং হওয়াটা পসিবল এই ডেটের মধ্যে। 31 অক্টোবর থেকে এই ডেটে যদি আমি গ্যাপ দেখি তাহলে ডেফিনেটলি হওয়া পসিবল, ঠিক আছে, এটা আমি বলবো। এবার দেখো, যদি 31 অক্টোবরে আমি সব কিছু কি কার উপর বেস করে বলছি যে 31 অক্টোবর যদি তোমার ফাইনাল ডিসিশন আসে তবে এটা হতে পারে। 31 অক্টোবর যদি নাও আসে তাহলে আমি খুব যদি পিছাই তাহলে আমি বলতে পারি যে 120 দিনই পেছাতে পারে, তার বেশিও পেছাতে পারে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে আছে অলরেডি পিছিয়ে আছে এবং অলরেডি সবার ধৈর্যের বাঁধ একটা লিমিট পর্যন্ত চলে গেছে, সুতরাং আর পেছাই বলে মনে হয় না। এটা হচ্ছে সেই অন্তিম পয়েন্ট যে অবধি পেছাতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তার মানে 60 দিন আছে, আরও 60 দিন এক্সট্রা তুমি হাতে হয়তো পেতে পারো, হয়তো তুমি পেতে পারো, ঠিক আছে। কিন্তু আমার এই ব্যাপারটার ওপর ব্যাপক একটা ডাউট আছে যে ভেতরে খিচুড়িটা কী পাকছে, এই খিচুড়িটা যদি আমি না জানতে পারি না, মানে হয়তো জানা পসিবলই নয় ব্যক্তিগতভাবে, কারণ খুবই কনফিডেন্সিয়ালভাবে এটা করা হচ্ছে, ঠিক আছে, খুবই কনফিডেন্সিয়ালভাবে করা হচ্ছে, আইদার ডিপ্লোম্যাটিক ওয়েতে করা হচ্ছে অথবা বেনিফিশিয়াল ওয়েতে করা হচ্ছে, কিন্তু কীভাবে করা হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। যদিও 90% স্টুডেন্ট এটাই বলবে যে ডিপ্লোম্যাটিক ওয়েতে করা হচ্ছে স্যার, যাতে এটা বলতে পারে রেলওয়ে যে আমি তো রেডি, আমার কিন্তু সব কিছু রেডি, শুধু কোর্ট কেস হয়েছে বলে আমি ভাই পারছি না করতে। এবার তোমরা কোর্ট কেস দেখে নাও, এই যে হাত ছেড়ে দেওয়া, ঠিক আছে ভাই আমি তো হাতটা ছেড়ে দিলাম, তোমার ব্যাপার তুমি দেখে নাও, এরকম একটা ব্যাপার বলার জন্য কি বলেছে রেলওয়ে? 90% স্টুডেন্ট বলবে ইয়েস স্যার, ওই জন্যই বলেছে, ইয়েস এইটাতেই বলবে ইয়েস, নেগেটিভটার ক্ষেত্রেই 90% যাবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস ভালো করে ভাবো, যদি এইটা যদি না হয়, যদি উল্টোটা হয়, তাহলে কিন্তু এখানে রেলওয়ে টাকা পয়সা খরচ হচ্ছে, মানে ভেন্ডারশিপ করা, ডিস্ট্রিবিউট করা, এক্সামিনেশন সেন্টারকে ডিস্ট্রিবিউট করা, সেখানে প্লেসমেন্ট করা, প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া, ট্রায়াল করানো ইত্যাদি অনেক ব্যাপারের ভেতরে কিন্তু থেকে যায় এবং সেটা যদি হয় তাহলে কিন্তু সেখানে টাকা পয়সা খরচ হয়, ঠিক আছে। আর তার কিন্তু সেটা কিন্তু ফান্ড থেকে খরচ হয়, সরকারি ফান্ড থেকে খরচ হয়, ঠিক আছে। হ্যাঁ, সেই ফান্ডের দায় আমাদেরই টাকা, ডেফিনেটলি অবশ্যই আমাদের টাকা, অত লাখ লোকের ফর্ম ফিল আপ করিয়েছে, এখন তো সেই টাকাই তো এখন শেয়ার মার্কেটে খাটছে না, সেখান থেকেই পেমেন্ট আসবে সেটা আমি জানি, বাট আমরা তো ধরি সেটা সরকারি ফান্ড, ঠিক আছে, সবার টাকা মানে সরকারের টাকা, সেরকম একটা ব্যাপার, তো গভর্নমেন্টের ফান্ড, তার মানে ডেফিনেটলি সেখানে একটা কিন্তু কী করতে হয়, সেখানে কিন্তু ডেফিনেটলি একটা তোমাকে হিসাব রাখতে হয়, ঠিক আছে। সো আমি তোমাদের বারবার বলবো, যদি পজিটিভটা ধরে এগোই তাহলে কিন্তু এই ডেটে এক্সাম হওয়ার চান্স আছে, আর যদি না হয় এই ডেটে এক্সাম, দেখো আমি আবারও বলবো কেউ ভুল ব্যাখ্যা করবে না, ঠিক আছে, আর দয়া করে ওই যে সমস্ত উল্টোপাল্টা কমেন্ট করো সেসব করবে না, আগে পুরোটা ভালো করে শোনো তারপর কমেন্ট করবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এক্সাম নোটিশের উপর স্টে হয়েছে, কিন্তু দেখা গেল যে 30 তারিখের মধ্যে সব মিটে গেল, 30 অক্টোবর সব মিটে গেল, তাহলে কিন্তু ওই দিনই পরীক্ষা হবে। আর যদি ওই দিন না মেটে তাহলে এক্সাম ডেট হার্ডলি মানে মোস্টলি 60 ডেজ আরও কিন্তু পিছিয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় না অদ্ভুত পেছাবে, এই জন্য আমি বারবার বলবো তোমরা যেমন পড়াশোনা করছিলে প্লিজ দয়া করে তেমনভাবে পড়াশোনা করো, এটা আমি আবারও বলবো, ঠিক আছে। আমার ভিডিও তো সবার কাছে পৌঁছবে না, ডেফিনেটলি যদি পৌঁছোয় তোমরা বলে দিও যে এরকম একজন আছেন, উনি এই লজিক দিয়েছেন, উনি বলেছেন যে এই ডেটে যদি হয়ে যায় তাহলে কিন্তু 17 নভেম্বর কিন্তু হবে, কারণ রেলের জন্য আর পেছাবে না এক্সাম, পেছালে কোর্টের জন্য পেছাবে,
আমি আবারও বলছি, রেলের জন্য পেছাবে না মানে এটা বলতে চাইছি রেলের দায়বদ্ধতা নেই এক্ষেত্রে। রেলের ডেফিনেটলি দায়বদ্ধতা আছে, চিল্লিয়ে বলেছে আইটিআই করো, সেরকমভাবে সব আইটিআই করেছে। এখন আইটিআই যদি না দাও তাহলে তুমি বিড়ালকে বারবার ডাকছো আর ভাবছো ভাই মাছ দাও। বিড়াল যদি একদিন ঘরে ঢোকে দোষ তো বিড়ালের নয়, ঠিক আছে? সো ডেফিনেটলি ব্যাপারটা তাই। তুমি একজনকে বলছো এটা করো করলে আমি তোমাকে এইটা দেবো, সে করে এলো, তারপর তুমি যদি না দাও তাহলে ডেফিনেটলি ম্যাটার অফ ফ্যাক্ট হবে, ঠিক আছে? সো এটাই ব্যাপার। কিন্তু আমি এটা বলবো না যে দুই পক্ষের মধ্যে কেউই চাইছে এক্সাম ডেট ক্যান্সেল হোক। এক্সাম ডেট সবাই চাইছে, কিন্তু যেভাবে ক্রাইটেরিয়া ফিক্স করা হয়েছে সেটাকে সামান্য চেঞ্জ করার দরকার। আইদার যদি রেলওয়ে একটু নমনীয় হয় তাহলে ব্যাপারটা মিটে যায়, আর যদি নাও হয় তাহলে একটা কাজ করুক রেলওয়ে, সেটা হচ্ছে ভ্যাকান্সি বার করুক। ভ্যাকান্সি বার করলে যখন সমুদ্রের জল, একটা সমুদ্র যখন তোমার সামনে দাঁড়িয়ে যাবে আর তাতে যখন তুমি এক বালতি করে জল তুলবে তখন সমুদ্রে কিছু ফারাক পড়বে না। সেই জন্যই আমি বলবো যদি ভ্যাকান্সি প্রচুর পরিমাণে বেরোয় তাহলে এই কোর্ট কেসে কোনো মাহাতো থাকবে না। কারণ সেটা হচ্ছে যে সবাই অ্যাকোমোডেট হয়ে যাবে তার মধ্যে, ঠিক আছে? তো ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয়। এবার একটা কথা বলি, যারা প্রিপারেশন চালাতে চাইছে তাদের জন্য আমি একটা কথা বলি। এই যে রুটিনটা আমি আগের দিন দিয়েছি, এই রুটিনটাকে তোমরা ভালো করে ফলো করো। 60 ডেজ স্টাডি প্ল্যানার হিসেবে আমি রুটিনটা দিয়েছিলাম। তো আমাদের ফার্স্ট উইকের যে রুটিন সেটা শেষ হয়ে গেছে। সেকেন্ড উইকের রুটিন আমাদের 17 তারিখ থেকে 24 তারিখ অবধি চলবে। 24 তারিখ এই রুটিনের মেয়াদ শেষ হবে। তো এরকমভাবে আমরা উইকলি রুটিন দিয়ে তোমাদের করাচ্ছি। কেমিস্ট্রিও কী হবে আমি সেটা বলে দিয়েছিলাম, এটা আমি জাস্ট ওখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখেছি। এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো, এটা তোমাদের গতকালই আমি দিয়েছি। এছাড়া আমি একটা কথা বলবো, আমাদের যে কোর্স চলছে তাতে কিন্তু 100 রুপিস ছাড় আছে। তোমরা চাইলে 81 কুপন ইউজ করে তোমরা কিন্তু 100 রুপিস ছাড় করে কোর্সটাকে কিন্তু কিনতে পারো। সায়েন্সের এবং ম্যাথের একদম কম, ঠিক আছে? 399 টাকায় তোমার কোর্সটা পেয়ে যাবে 100 রুপিস ছাড় দিয়ে 81 কুপন ইউজ করে, ঠিক আছে? ম্যাথের ব্যাচ এবং সায়েন্সের ব্যাচ কিন্তু আলাদা। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি তোমাদের বলে দেবো, সেটা একটু মনে রাখো। সেটা হচ্ছে যে এই যে তোমাদের এক্সাম ডেট নিয়ে এত প্রবলেম হচ্ছে, আমি যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের কথা বলছি। সবসময় মাথা রাখবে যে এক্সাম ডেট যখন তখন আসতে পারে। দয়া করে ওর জন্য ডিলে করে বসে থাকার কিন্তু কোনো মানে হয় না। যেমন দেখতে পেলে আনএক্সপেক্টেডলি এক্সাম ডেট কিন্তু 17 নভেম্বর দিয়ে দেওয়া হয়েছে। যদিও 17 নভেম্বর যখন নোটিশ পাবলিশ হয় সেদিনও কিন্তু আমি বলেছিলাম যে আমার কিন্তু একটা ব্যাপার ছিল। আমি মনে করে দেখো, আমি তোমাদের ভিডিওতেও প্রকাশ করেছিলাম যে যেহেতু আমি সবার মনোবল ভাঙতে চাইনি, ঠিক আছে? কারণ আমি জানতাম যে আমি যদি এক্ষুনি বলি এতে প্রবলেম হবে, তখন সবাই বলবে স্যার আপনি যেটা সবাই চাইছে সেটাতে আপনি কেন অপোজ করছেন। দেখো এই তো হলো তো ব্যাপারটা, বোঝা গেল? ফলে কোনো কিছু ভেবেই বলি নির্ঘাত বুঝতে হয়। আর আমি আবারও বলবো যে এক্সাম ডেট কিন্তু 17 নভেম্বর হবে না, এমনটা 100% বলা যাচ্ছে না। যদি 30 তারিখ হয়ে যায় তাহলে কিন্তু 17 নভেম্বরই তোমাদের পরীক্ষা হবে, কারণ রেলের প্রিপারেশন কিন্তু আছে। এবার এক্সাম ডেট পিছোচ্ছে কেন? কারণ কোর্ট কেসের ফাইনাল ডিসিশন না আসা অবধি এক্সাম ডেট দেওয়া যাবে না। এটাই কিন্তু আজকে তোমাদের দিল্লি হাইকোর্ট এই কথাটা বলেছে যে এক্সাম ডেট দিতে হলে আগে ফাইনাল ডিসিশন আসুক, তারপরে আপনি 17 নভেম্বর এক্সাম ডেট দিন, তাতে কিছু যায় আসবে না। যেদিন আসবে তার পরের দিন যদি আপনার সেই ক্ষমতা থাকে, তাতেও কিছু যায় আসবে না। কিন্তু যতদিন না ফাইনাল ডিসিশন আসছে ততদিন পর্যন্ত আপনি দিতে পারেন না, ঠিক আছে? এটাই বলা হয়েছে। এক্সাম ডেটের ওপর কোনো নোটিফিকেশান বলা হয়নি যে 17 নভেম্বর পরীক্ষা নেওয়া যাবে না, এটা বলা হয়নি। বলা হয়েছে নোটিশের ওপর স্টে করা হয়েছে। বোঝা গেল? ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু কোর্স সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারো। 100 রুপিস কিন্তু ছাড় আছে। মক টেস্ট আসলে কিন্তু আমাদের কোর্স প্রাইস বাড়বে। থ্যাংক ইউ।